অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন গাড়িতে বসে গেছি। এখন এয়ারপোর্টে যেতে কতক্ষণ লাগে জানি না, বিকজ আমার ফ্লাইটের টাইম অলমোস্ট কাছাকাছি চলে আসছে। দেখা যাক রাস্তাঘাটের কী অবস্থা। এই তো সারা রাস্তা ফাঁকা এসেও এয়ারপোর্টে জ্যামে পড়ে গেছি, বিকজ বাংলাদেশ এয়ারপোর্টের ড্রপের জায়গাটা কীরকম এটা সবারই জানা আছে। সব চেকিং টেকিং শেষ করে এখন যাচ্ছি আমি কাউন্টারের কাছে, কিছু প্রসেসিং শেষ করে দেন ইনশাল্লাহ টিকিট কালেক্ট করে ভিতরে চেকিং করে দেন যাবো। এদের সাথে আমাকে যেটা দেখছেন এটা হচ্ছে আমার কাজিন ছিল। সো আমরা অনেক লং ট্যুরে যাচ্ছি, অলমোস্ট 1 মান্থের জন্য আমাদের এবার ট্যুরটা থাকবে। এই তো এখন বসে বসে কিছু করার নাই, ওয়েট করছিলাম বিকজ ফ্লাইট একটু ডিলে হয়ে গেছে। ফুড কোর্টে বসে বসে দেখতেছি কে উঠতেছে না করতেছে, বিকজ মালয়েশিয়া এয়ারপোর্টে বেশি কিছু করার নাই। একটা বুমারিং করে নিলাম ছোট্ট করে। নাও টাইম টু ফ্লাই। কেমন লাগতেছে একটু নিজেকে দেখে নিলাম। এই তো দীর্ঘ লাইন জাস্ট ফ্লাইটের ভিতরে যাওয়ার জন্য চেকিং অলমোস্ট ডান। এখন আমি আমার সিটে বসে গিয়েছি। নাও 3.5 ঘন্টার জার্নি। দেখা যাক কতক্ষণ হয়। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম জার্নি, ইনশাল্লাহ সব ভালো যাবে। খাবারে পড়ব। আমি সবসময় যখন ইন্ডিয়াতে যাই বা অন্য কোনো দেশে যাই তখন বিস্তারাতে ট্রাভেল করি, বিকজ তাদের ফুডের কোয়ালিটিগুলো খুব ইয়াম। রিভিউ ভিডিও দিব, দেন দেখা যাক কী অবস্থা ফুডগুলোর। এই তো দেখছেন আমি খাওয়া দাওয়া করার জন্য প্রস্তুত হচ্ছি। এটা একটা বাসমতি চাইলের ড্রাই রাইস, এটার সাথে একটা রাজমা টাইপের কিছু একটা ছিল, হ্যাঁ, আর একটা কারি। যেহেতু ইন্ডিয়ানরা মাছ মাংস তেমন একটা খায় না, আমারও তেমন একটা পছন্দ না, আমি সবসময় ভেজিটেবলটা একটু বেশি খাই। মোটামুটি ভালো, খারাপ না। বাইরের ওয়েদারটা অনেক শাইনিং বিকজ অনেক রোদ ছিল। এখন জাস্ট ওয়েট করতেছে কখন ল্যান্ড করব। আজকে কেন জানি মনে হচ্ছে ফ্লাইটের টাইমটা অনেক বেশি লাগতেছে, অনেক 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 পরিমাণে বেশি, যেন সময় কাটতেছে না। এই তো আমার দুষ্টুমি চালু হয়ে গেছে, কিন্তু কি করবো বলেন, ফ্লাইটে কতক্ষণ বসে বসে থাকা যায়? 3-3.5 ঘন্টা, কম না। বাট লেটস সি নেক্সট ভিডিওতে কী হয়।